কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। না, আমি তো সেটাই জানতে চাচ্ছি যে চা নাস্তা খাওয়ার জন্য তুমি কমিশনারকে কেন টাকা দিবে? সে তো ফ্ল্যাটের মালিক না বা তোমার পার্টনারও না, তুমি কেন তাকে অর্ধেক টাকা দিতে যাবে? কেমন হবে মানে? বিষয়টা অবশ্যই ভালো হবে, এতে করে আমাদের বিজনেসটাও গ্রো করবে, আমাদের একসাথে ডিসিশন নিতে সুবিধা হবে। কিছু কিছু মুহূর্তে না মানে কথাও ফুরিয়ে যায়, কি বলবো বুঝতে পারি। আচ্ছা বাদ দাও, তারপর বেরোও নি কেন বলো? বললামই তো ভালো লাগছে না, ইচ্ছে করছে না। বাইরে তুমি জোরে কিছু বলবে? তুই কি বিরক্ত হচ্ছিস বাবা? কি একবারও বলছি যে আমি বিরক্ত হচ্ছি? তুমি না, আমি একটা জিনিস খেয়াল করছি, বাবা চলে যাওয়ার পর থেকে অনেক উল্টাপাল্টা কথা বলো। বাসায় একা একা থাকি তো ভাল লাগে না, তাই ঘুর ঘুর করে তোর কাছে চলে আসি। আচ্ছা তুই কাজ কর। হ্যাঁ মা, আমি কি বলছি আমি কাজ করতেছি? তুমি বসো না। না বাবা, তুই কাজ কর। মাই গড, দেখো প্লিজ, আমি একদমই দুষ্টামি করার মুডে নাই, আমার মন খুব খারাপ, আমার কথা বলতে ইচ্ছে করছে না তোমার সাথে, সো প্লিজ তুমি আমার কাছ থেকে যাও, কই যাবো? মানে দূরে যাও। মেধা, মাঝে মাঝে দূরে যাওয়া ভালো। দূরে গেলে কাছে আসা যায়, দূরে গেলে দহনের জ্বালা, কাছে আসলে আলো। তাই মাঝে মাঝে দূরে যাওয়া ভালো। আর আপনার এই ডায়লগ, মুখমাখা ডায়লগ শুনতে শুনতে আমি ডে বাই ডে মৌমাছি হয়ে যাচ্ছি। তুমি কেন মৌমাছি হতে যাবে? মৌমাছি তো আমি। তাই না? আরে শোনো, তোমাকে একটা সিরিয়াস কথা বলি। ও মাই গড, তুমি আমাকে সিরিয়াস কথা বলবে? এতক্ষণ বলোনি, এতক্ষণ যেমন তো কথাই বলছিলে, আর নতুন করে কি বলার আছে? মেধা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক চাই। যদি চাওয়ার পরও না পাই, সে চাওয়ার কোনো মানে হয়? তুমি বলো। কেন মানে থাকবে না? আই মিন, দেখো, মানুষরা কিন্তু তার লাইফে কত কিছুই চায়, মানুষের লাইফে সব চাও কি পূরণ হয়? পূরণ হয় না। কিছু কিছু চাও কিন্তু মানে থেকে যায়, যেটা কখনোই পূরণ হয় না। তো আমি না হয় না পূরণের খাতেই থেকে গেলাম, আমাকে না হয় নাই পেলে। ভালো তো, হেলদি। দিলা তো মনটা খারাপ করে। ও মা, এখানে মন খারাপ করার কি আছে? তুমিই না বললে এত কিছু, আমি তো জাস্ট একটুখানি ডিটেইলে বললাম এই আর তো আমি তো তোমাকে ডিটেলে বলতে বলি নাই, বলছি। দ্যাটস ট্রু, বলনি। বাট ডিয়ার, তুমি আমার মুখ থেকে যে কথাটা শুনতে চাও সেটা তো আমি কখনো বলবো না, কারণ তুমি অনেক ইমোশনাল, তুমি তোমার ইমোশন দিয়ে সব কিছু চিন্তা করো, যেটা আমি একদমই করি না। আমি আসলে এখান থেকে চিন্তা করি। হ্যাঁ, আমার বেলায় তুমি এখান থেকে চিন্তা করো, আর অন্যের বেলায় তো এত চিন্তা ভাবনা করতে তোমাকে দেখি না। উফ, দেখো, তোমার এই একটা হ্যাবিটই আমার কাছে একদম ভালো লাগে না, আর তুমি খুব ভালো করে জানো এই জিনিসটা আমি পছন্দ করি না, সেটাই তুমি বারবার করো। আমি কি অপছন্দের কাজ করলাম? কি অপছন্দের কাজ করোনি সেটা বলো। তুমি বলো কি করেছি। আচ্ছা বাদ দাও না। ঈশান, বাদ দাও বললেই তো আর সবকিছু বাদ দেওয়া যায় না, আর তাছাড়া তুমি কেন সবকিছু এত কমপ্লিকেটেড করে ফেলো? আমি কমপ্লিকেট করছি, তুমি করছো। ওকে ফাইন, আমি যাই। কই যাও? যেখানে খুশি। এই প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার রাগারাগি না আমার আমার ভালো লাগছে না। আমরা একটু ভালোভাবে কথা বলতে পারি না? মেধা, হ্যালো। কি ব্যস্ত?
সঙ্গীতা বলো না। না, তুমি যখন ফোন করেছিলে তখন আমি একটু বিজি ছিলাম। বলো না, কি বলতে চেয়েছিলে জানো? তেমন কিছু না, কমিশনার আসছিল, সে আমাকে নানান ধরনের হুমকি দামকি দেয়, আবার এটাও বলে গেল সে নাকি আমাকে দেখে নেবে। কি বলো, এত কিছু হয়ে গেছে? তার মানে কমিশনার এখন একটু বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করছে, তাই তো? আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো না, সাহস রাখো। আমি থাকতেও তোমার কোনো কিছুই করতে পারবে না। হো, যেটা না করতে পারবে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে বলো। হ্যাঁ সেটা আমি জানি, আমার শুধু ইচ্ছে করছিল বিষয়টা তোমাকে একটু জানাতে। আচ্ছা রিশান, তোমার পাশে সেদিন যে মেয়েটাকে বসা দেখলাম, তার সাথে তোমার কতটুকু সম্পর্ক? বাবা, তুমি বাসি পত্রিকা পড়তেছো? শোন, যে পত্রিকা মানে যে পত্রিকা তুই সকালে পড়িসনি, ধর গতকালকের পত্রিকা তুই গতকালকে পড়িসনি, আজকে পড়ছিস, সেটা কিন্তু বাসি হয় না। আমি যেহেতু গতকালকে পড়িনি তাই আজকে পড়ে নিচ্ছি। বাহ, খুব ভালো বলছো, কিন্তু বাবা মানে নিউজ পুরনো হলে তো সেটা বাসি হয়েছে। ধরো একটা ঘটনা, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তুমি 1 মাস পরে জানলে, মানে ব্যাপারটা কেমন না? দেখ বাবা, বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে মনের। মন যা করে আনন্দ পায় আমার মনে হয় সেটাই করা উচিত। আমার এখন মন চাচ্ছে যে আমি বাসি পত্রিকা পড়বো, আমার ভালো লাগছে, আমি তাই পড়ছি। ঠিক আছে, পড়ো, তুমি বাসি পত্রিকায় পড়ো। বাবা, ওই কি একজন আসছিল বোধহয়, তুমি জমি জমা নিয়ে কথা বললা, কে উনি? ও, তুই তো চিনিস না? না কেন, ও তো আমাদের এলাকার কমিশনার। ও কমিশনার নাকি? হ্যাঁ। ওনার সাথে তোমার এত ঘনিষ্ঠতা কিসের? ও, আসলে তুই তো তখন বিদেশে ছিলি লেখাপড়ার জন্য, না? আসলে এই যে দেখ বাবা, আমার যে রিয়েল এস্টেট কোম্পানি আছে, আমি যে মালিক হয়েছি, সেটা কিন্তু প্রথমে খুবই ছোট ছিল। এই যে কমিশনার, সে আমাকে সহযোগিতা করার পর এত বড় একটা প্রতিষ্ঠান করেছি। আচ্ছা বাবা, তাহলে এই যে বাংলাদেশে এত বড় বড় কোম্পানি, রিয়েল এস্টেট বিজনেস, এরা সবাই কি অনেক বড় হয়েছে এই কমিশনার টমিশনার এদের দ্বারা? আরে না, তাও তো যাবে কেন? না মানে তোমার কথা শুনে আমার সেরকমই মনে হচ্ছে যে কমিশনার ছাড়া অনেক বড় বিজনেস করা যায় না। বা তুই যেভাবে আমাকে প্রশ্ন করছিস তাতে মনে হচ্ছে তুই পুলিশ, আমি আসামি। আর বাবা, তুমি আসামি হতে যাবে কেন? তুমি তোমার বাবা, তাই না? না, ওর প্রশ্ন শুনে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। তোর বাবা, মানে তোমার সাথে আসলে কথা বলতে আসাটাই ভুল, মানে তুমি খালি ভুল ধরো। ঠিক আছে, তুমি বাসি পত্রিকায় পড়ো, আমি যাই। আর কই যাস, বস। আরে শোন না কথা। কি শুনবো বাবা? দেখো বাবা, তুমি যেভাবে বিজনেসটা করতে চাচ্ছ, আমি এভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি আমাদের বিজনেসটা নতুন করে সাজাতে, নতুন করে গোছাতে। না, তোকে কে নিষেধ করেছে? তোকে কে নিষেধ করেছে? খালি মুখেই বলো, মানে কোনো সাপোর্টই করতেছো না আমাকে। মেন্টালি যে একটু সাপোর্ট দিবা সেটাও দিচ্ছ না। বুঝি তো, সব বুঝি। কমিশনার, কমিশনার, এই সুযোগ আমি দিতে পারবো না। তাই বলে রিশানের সাথে বেমানি করবো? রিশানের সাথে কি করে বেমানিটা করি? কমিশনার হয়ে গেলে তো রিশানকে আমি ওর জমির ডাবল পরিমাণ টাকা দিয়ে দিতে পারবো। আর টাকা হলে তো বাঘের চোখ মেলে, বন্ধু বান্ধবের অভাব হবে? আই উইল টেক দ্যাট শট। আমি এই সুযোগটা কাজে লাগাবই। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। আমাকে এই শটটা নিতেই হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিরে রিশান, পড়ছিস? নে হ্যাঁ, তোর চা। কালকে একটা জবের ইন্টারভিউ আছে তো,
দোয়া করো যাতে জবটা হয়। দোয়া চাইতে হবে কেন বাবা? মা তো সব সময় তোর জন্য দোয়া করে। দেখবি জবটা হয়ে গেছে। জানিস, তোর চা বানাতে গিয়ে না তোর বাবার কথা খুব মনে হলো। লোকটা না চা খেতে খুব ভালোবাসতো, আর স্পেশালি আমার চা নাকি খুব ভালো হয়। মা এখন পড়তে বসছি, এগুলো বলে মন খারাপ করে দিও না, পরে কালকে ইন্টারভিউ। জানিস, আমার মনে হয় এই চাকরিটা তোর হয়ে যাবে। কালকের ইন্টারভিউটা খুব ভালো হবে। ফোনটা ধর। না মা, এখন এই ফোন ধরা যাবে না। ফোন ধরলে আমাকে বের হতে হবে, বের হলে অনেক জায়গায় যেতে হবে, পরে পড়াটা হবে না। আচ্ছা তুই পড়, আমি উঠি। মা শোনো, বাবার কথা যদি কখনো মনে পড়ে স্ট্রেট যায় না মাঝে দাঁড়ায় করবো, বাবার জন্য দোয়া করবা, দেখবো মনটা ভালো হয়ে যাবে। তোমার একাকিত্বের কথা, যত নিঃসঙ্গতা বা যাই আছে সব আল্লাহর সাথে শেয়ার করবো। আর আমার জন্য একটু দোয়া করবা যাতে আমার চাকরিটা হয়, তোমার তখন আর কোনো কষ্ট থাকবে না। এমনি আমার কোনো কষ্ট থাকবে না বাবা। আচ্ছা, ঋষানের জমিটার কি ব্যবস্থা করলো বলো তো আমাকে একটু। মোটামুটি কাজ আগিয়েছি ভাই, 70% হয়ে গেছে। 70% কাজ হয়ে গেছে না? দেখো, আমি একটা নিউজ পেলাম, বুঝছো? নিউজটা হচ্ছে যে তুমি তো জানো যে এই জমিটা আমার স্বপ্নের একটা প্রজেক্ট। আমি চাচ্ছি যে কোনো ওয়েতে হোক জমিটা আমার হোক, কিন্তু আমি শুনলাম বিশ্বস্ত সূত্রে যে এই জমিটার প্রতি আমাদের কমিশনারের নজর আছে। সে চায় যে এই জমিটা তার হোক। তুমি যে বিষয়ে জানো না কিছু? কমিশনারের নজর আছে ভাই? কই, আমি এই ধরনের কোনো নিউজ তো পাইনি। আপনাকে কে বললো বলুন তো? যে বললাম, আমি খুব বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এই জন্যই তোমাকে ডাকা, বুঝছো? এখন কি করবো বুঝতে পারতেছি না। কমিশনার নজর আছে, থাক না। আপনি কি ভয় পাচ্ছেন ভাইয়া? না, আমি আসলে কমিশনারকে নিয়ে ভয় পাচ্ছি না। ভয় যদি পাই সেটা তোমাকে নিয়েই পাচ্ছি। আমাকে নিয়ে কেন মিলবে? কারণ দেখো, আজ অবধি আমার ডেভেলপার ব্যবসায়ী, আমি যখনই বিপদে পড়েছি তুমি পাশে ছিলে। আর আমার এই স্বপ্নের প্রজেক্টটা যদি তুমি পাশে না থাকো, যদি সরে যাও কিংবা কমিশনারের পক্ষ নিয়ে কাজ করো, তাহলে তো এটা আমার হাতছাড়া হয়ে যাবে। তুমি যদি আমার পাশে থাকো, আমি জানি সেটা যে কোনো উপায়ে জমিটা আমার কাছে আসবে। মিয়া ভাই, আপনি আমাকে পলিটিক্সে নামিয়েছেন। আর কমিশনার যদি এই জমির দিকে নজর দিয়ে থাকে, তাহলে তো ভাই আমার জন্য ভালো হবে। কেমন করে? কমিশনারের সাথে ক্লাস করার জন্য তো আমার কিছু না কিছু একটা মাধ্যম দরকার ছিল। জমিটাই তো আমার জন্য মুখ্য মাধ্যম হয়ে যাবে। আপনি একদমই চিন্তা করবেন না মিয়া ভাই, এই জমি আমি আপনার পকেটেই পোড়াবো। কমিশনার কোনোভাবেই এই জমি হাতে নিতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তখন আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি। আমি জানি দুনিয়া উল্টে যাবে, কিন্তু তুমি যাকে যে কথা দাও সেটা তুমি যেভাবে হোক করো। মিয়া ভাই, আমি আপনার ছোট ভাই, আর আপনার মতো আমারও জবানের একটা খুব দাম আছে মিয়া ভাই। আর এই জিনিসটা আপনার কাছ থেকেই শিখেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, এই জমি আপনার হাতেই আসবে। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি বসো, আমি কিছু টাকা দেবো। না না মিয়া ভাই, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। আগে কাজটা আমি উদ্ধার করে দিই। আপনার হাতটা জাস্ট মাথার উপরে যেভাবে ধরে রেখেছেন এভাবেই ধরে রাখবেন, আর কিচ্ছু লাগবে না মিয়া ভাই। টাকা কত আসবে আর যাবে। টাকর, বললাম না তোমাকে আমি খুব বিশ্বাস করি। বিশ্বাস কি মানে, তোমাকে আমি কিন্তু ছোট ভাইয়ের মতোই দেখি। হ্যাঁ, মনে হয় রক্তের সম্পর্ক না, বাট মনে হয় আমরা দুই ভাই। হ্যাঁ, কি যে বলেন না মিয়া ভাই। প্লিজ তুমি আমার পাশে থেকো। হ্যাঁ মিয়া ভাই, আর আমাকে লজ্জা দিয়েন না। আমি এখন উঠি। ঠিক আছে, ওকে, দেখো। হ্যাঁ, জি মিয়া ভাই, আসসালামু আলাইকুম। নমস্কার।
শোনা। টগর, দেখি টগর যেহেতু পাশে আছে মনে হয় জমিটা পাবো। সানিতা, না ওখানে তো তোমার জায়গা না। না, তোমার বউ এনে দিলাম তবে। বসো। ও রিশান, জি মা। এখন যে মিষ্টি নিয়ে আয়। এখনই যেতে হবে মিষ্টি আনতে? ওমা, বিয়ে করে বউ নিয়ে আসছিস, বউকে মিষ্টি মুখ করাবো না? তুই মিষ্টি ছাড়া বাসায় আসলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি তাহলে। যা, তুমি একটু বসো। তোমার মুখটা তো আমি এইভাবে দেখতে পারি না। পারি? সানিতা, আমার তো তেমন কিছু নেই যে আমি তোমাকে দিব মা। আমার শাশুড়ির দেয়ার বালা আমি রেখে দিয়েছিলাম, রিশানের বউকে দেব। তুমি নেবে তো? অবশ্যই নিব। নাও। এখন পড়লে আরো খুশি হব। আপনি পরিয়ে দিন। আজকের এই দিনটা রিশানের বাবা দেখতে পারলে খুব খুশি হতো মা। আমাদের জন্য দোয়া করবেন না? সব সময় দোয়া করি। তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে আমার ঘরে আসছে, তার জন্য দোয়া না করে পারি? খুব ভালো থাকো, অনেক সুখী হও। কি রে ছোঁয়া, তুই মন খারাপ করে আছিস কেন? আমার এখানে এসেও তুই মন খারাপ করে থাকবি? কিছু তো বল। কি বলবো? কিছু বলার নেই তোর? বলার তো অনেক কিছুই আছে, সেগুলো শুনলে তোরও মন খারাপ হয়ে যাবে। আমার না তোর মতো সস্তা মন না। আমার যেন তেন কারণে মন খারাপ হয় না, যেন তেন কারণে আমি রাগও করি না। আমার মন অনেক দামি। কি রে, বল। তুই দেখি অন্যমনস্ক হয়ে আছিস, কিছু কি হয়েছে? না, কি হবে, কিছুই হয়নি। তাহলে এভাবে চুপ করে থাকার কি আছে? কিছু তো বল। কথা না বললে তোর তো বিষণ্ণতা বাড়বে। কেন? তুই না একটু আগে বললি জানা তেন কারণে তোর মন খারাপ হয় না, তাহলে আমার মন ভালো করতে গিয়ে তোর মন খারাপ হয়ে যাবে কেন? বল। তুই না দিন দিন কেমন জানি জিলাপির পেঁচের মতো কথা বলা শিখছিস। আর তোর সমস্যাটা কোথায়? কোথায়? সমস্যা তোর মাথায়। ঠিক আছে যা, সমস্যা আমার মাথায়। খুশি? আচ্ছা, কালকে ভার্সিটিতে যাবি না? যাবো না, ভালো লাগছে না কোথাও যেতে। তাহলে আমার বাসায় আসলি কি করে? পায়ে হেঁটে। এখন চলে যাব? শোন, তুই না বেশি বাড়াবাড়ি করছিস। নূর, আমার জীবনের মতো ভয়ঙ্কর কোনো অতীত যদি তোর জীবনে থাকতো, তাহলে তোর এরকম মুহূর্তে মুহূর্তে মন খারাপ হতো। কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর জীবনে কি এমন দুর্ঘটনা আছে? থাকছে, সব কথা বাদ দে, তোর কথা বল। শোন, মানুষের জীবনটাই এমন, নানান ঘটনা দুর্ঘটনা নিয়েই মানুষ বেঁচে থাকে। তুই এমন কোনো মানুষ পাবি যার জীবনে দুর্ঘটনা নেই, শুধু ঘটনাই আছে? তার মানে কি তোর জীবনে এরকম কোনো ঘটনা আছে? তোকে বললাম ফুচকা খাওয়াবো। হ্যাঁ, খুব খাওয়াচ্ছ তুমি, সে কখন থেকে বসে আছে। বিল্ডিংটা অনেক পুরাতন, আর বাংলাদেশে যে হারে ভূমিকম্প হচ্ছে তাতে তো তোর জন্য ওই জায়গাটা নিরাপদ না। কি যে বলেন না ভাই, এত লক্ষ্মী একটা মেয়ে আমি আমার ঘরে মেয়ে করে এনেছি, আমি কি আর খারাপ থাকতে পারি? হাসির আড়ালে